আজকে বানালাম মুগ ডালের ভাজা। মুগ ডাল ভাজা, এটা সামনেই তো বৃষ্টিকাল চলে এলো। তবে হ্যাঁ, বৃষ্টিকাল কোনটা কোন ঋতু কখন হয়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তবে আষাঢ় শ্রাবণ মানে বৃষ্টিকাল জানি। তো তাই জন্য আগে থেকেই ভেজে রাখলাম। সবাই বৃষ্টিতে একটু মুখরোচক চায়ের সঙ্গে খাবার খেতে চায়, তাই তার জন্যে ডাল মুগ ভেজে রাখলাম। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তো আজকে আমি বানাবো, প্রথমেই বলে দিয়েছি, ডাল মুগ ভাজবো। বৃষ্টিকালে একটু এইসব জিনিস স্টোর করে রাখলে তাহলে কিন্তু চায়ের সঙ্গে ভালো লাগে। তো তার জন্য দেখো, গতকাল রাত্রে আমি মুগ ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয়। তো তার জন্য দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু ঘষে ঘষে ধুবো না, জাস্ট এমনি জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে জল দিয়ে রেখে দেব। দেখো, একবার ধুয়ে নিলাম, তারপর আবারও একবার ধুয়ে নেব। আমি কিন্তু সেরকম রগড়ে রগড়ে ধুচ্ছি না কিন্তু। তো দেখো, দুবার ধুয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। কতটা জল দেব সেটাও বলে দেব, দেখিয়ে দেব আপনাদেরকে। দেখো, তো দেখো জাস্ট এই রকমই জল রেখেছি। তাতে দেখো একটা ছোট্ট কীরকম চামচটাও দেখিয়ে দিলাম, তাতে খাওয়া সোডা একটু দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো দেখো, আমি চলে এলাম পরের দিন সকালে। আমি একটা জায়গাটা আমি চেঞ্জ করে নিয়েছি। দেখো, এবারে আমি ধুয়ে নেব। ফুলে গেছে দেখো কতটা। আমি পরিষ্কার জল করে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে চটে চটে ধুয়ে নিতে হবে। সাদা জল 5 থেকে 6 বার ধুলেই কিন্তু জলটা পরিষ্কার হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ আমি ধুয়ে নিয়েছি। এবারে জল ঝরানোর জন্যে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, তাতে আমি ঢেলে দিচ্ছি, যাতে এক্সট্রা জল যদি থাকে সেটা ঝরে পড়বে। 5 মিনিটের মতো এইরকম রেখে দেব। এরকম এক সাইড করে 5 মিনিটের মতো রেখে দেব। তো চলো, 5 মিনিটের পরে কিন্তু আমি ফিরে এলাম। দেখো, একটা ভালো একটা ন্যাপকিন নিয়ে নিয়েছি, পরিষ্কার ন্যাপকিন, তাতে আমি মেলে দেব। মেলে দিলে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু ন্যাপকিন টেনে নেবে। আর ওপর দিয়ে একটা সুতির কাপড়, পরিষ্কার কাপড় বা রুমাল টুমাল নিয়ে ওপর থেকে একটু এরকম হাত দিয়ে একটু প্রেস করে দেবেন, তাহলে কিন্তু ওপরে যে জলটা আছে এক্সট্রা সেটা কিন্তু টেনে নেবে। তো দেখো কিভাবে আমি জলটাকে ডালের গায়ে যাতে একদম জল না থাকে তার জন্য কিন্তু হালকা হাতে কিন্তু আমি মুছে নিচ্ছি। দেখো, আর দেখো রুমালটা কিন্তু ভিজে গেছে। দেখো, তার মানে জলটা পুরোটাই রুমালটা টেনে নিয়েছে। এবারে আবারও একবার গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে যে ন্যাপকিন আমি মেলেছি তার উপরে একটু হালকা প্রেস করে আমি মুছে নেব। এটা কিন্তু মুছে নিতে হবে, জল থাকলে কিন্তু হবে না, ভাজার সময় কিন্তু অসুবিধে হবে। তো দেখো মুছে নিয়েছি। এবার আমি মেলে দিব ফ্যানের নিচে, মেলে দিয়ে ফ্যানের নিচে কিন্তু রেখে দেব 30 মিনিটের জন্যে। তো দেখো সেটা ফ্যানের নিচে রেখে দিয়ে এসেছি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম চা চামচে 1 চামচ দিলাম বিট নুন। এবার দেব চা চামচে হাফ চামচ দেব রেগুলার নুন। দেব চা চামচে সব কিছু আমি চা চামচে নিচ্ছি। হাফ চামচ নিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ নিলাম লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ 1 চামচ নিলাম চাট মশলা, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এবারে এগুলোকে সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব।
তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে কিন্তু সরিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। তো এবারে পরের স্টেপে চলে এলাম। উনান ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়ে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি ভাজার জন্যে। তারপরে দেখো আমি ফ্যানের তলা থেকে কিন্তু নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ডালের গায়ে কিন্তু কোনো রকম জল নেই, একদম শুকিয়ে গেছে। ভেতরে কিন্তু নরম আছে, ওপর থেকে কিন্তু জল একদম শুকিয়ে গেছে। এইরকম কিন্তু শুকিয়ে নিতে হবে। রোদে দেওয়ার দরকার নেই, ফ্যানের নিচে রাখলে হবে, রোদে দেওয়ার এটা দরকার নেই। তো এবারে দেখো একটা বাটিতে আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভেতর থেকে কিন্তু নরম আছে, উপরে শুকিয়ে গেছে। এবার আমি দুটো দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে ঠিকঠাক। এবার আমি এইরকম মুঠো মুঠো করে দেব না, তাহলে গায়ে এসে পড়বে। এইভাবে ছান্তাতে নিয়ে আমি এইভাবে দেব। আর হ্যাঁ, কড়াইটা কিন্তু ফাঁকা রাখবেন। দেখো কীরকম ফেনা হচ্ছে, এটা কিন্তু খাওয়া সোডা দেওয়ার কারণে এরকম ফেনা হচ্ছে। তো এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু ওপরে উঠে আসবে, আর এই ফেনাটা কিন্তু কমে যাবে, তার মানে পারফেক্ট ভাজা হয়ে যাবে, সেটাও আমি দেখিয়ে দেব। তো দেখো আর ধীরে ধীরে কিন্তু ওপরে উঠে এসছে, দেখো ধীরে ধীরে সবগুলো। আর ফেনাটাও কমে গেছে। দেখো এরকম হলে কিন্তু বুঝে নিতে হবে যে ভাজা একদম পারফেক্ট হয়েছে। এবারে কিন্তু তুলে নিতে হবে। তো দেখো তুলে নিলাম। এবারে এই ডালের গায়ে যাতে তেল না থাকে তার জন্যে ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। এবারে দেখো ডালের গায়ে যাতে তেল না থাকে তার জন্যে আমি একটা জায়গাতে টিস্যু পেপার পাতিয়ে আমি তার উপর ঢেলে দিলাম, তাহলে তেলটা টেনে নেবে। একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব। তেলের মধ্যে কিন্তু বারবার বলছি সাবধানে দিতে হবে। আমি আর রাখলাম না, একদম দুবারেই ভেজে নেব। তো দেখো এবারে কিন্তু অনেকটাই দিয়েছি, একটু টাইম লাগবে উঠতে। এইভাবে নেড়ে 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 দিলে কিন্তু ভাজা হয়ে গেলে ধীরে ধীরে উপরে উঠতে থাকবে। দেখো ধীরে ধীরে কিন্তু উপরে উঠতে উঠতে আছে। দেখো যেগুলো কিন্তু হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু উপরে উঠে আসছে চারিদিকে। সবাই বৃষ্টির দিনে চায়ের সঙ্গে এরকম মুখরোচক কিছু খেতে চায়। তা এরকম যদি স্টোর করে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো এবারে আমি কিছুটা চিনেবাদাম দেব। চিনেবাদামগুলো আমি কিন্তু ছাঁকনিতে এভাবে ভেজে নেব, তাহলে কিন্তু মুখে পড়লে ডালের সঙ্গে ভালো লাগবে। দেখো ভাজা হয়ে গেছে। এবারে এর সঙ্গে আমি দেব কয়েকটা কারি পাতা। তো দেখো ডালটাও কিন্তু পেছনে উঠতেই আছে। দেখো তো এবারে আমি তুলে নেব। তো কারি পাতা আর বাদামটাকে কিন্তু ডালটা ভাজা হয়ে যাওয়ার পরেই দেবেন, না হলে আলাদা ভাজবেন। না হলে ডালের সঙ্গে যদি একই সঙ্গে দিয়ে দেন তাহলে কিন্তু ডালগুলো পরে অনেকটা সময় লাগে উঠতে, আর বাদাম কিন্তু পুড়ে যাবে। তাহলে বাদামটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, কতটা সুন্দর লাগছে দেখো। তো দেখো নামিয়ে নিয়েছি। এবারে আমি উপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে একটু হালকা হাতে জেঁকে জেঁকে দিচ্ছি, যাতে তেলটা থাকলে টিস্যু পেপারে চলে আসে। একদম তেল থাকে না, কিন্তু খেতে কিন্তু মুচমুচে হয়, খুব সুন্দর হয়। একই প্রসেসে কিন্তু আপনারা মুগ ডালও ভেজে নিতে পারেন। এটা আমি ছোলার ডাল করেছি, আপনারা মুগ ডালও একই প্রসেসে ভেজে নিতে পারেন। তো দেখো দেখতেই পেলে তেল কিন্তু নেই। দেখো তেল চুপচুপে মনে হলেও কিন্তু তেল কিন্তু নেই। আর একবার আমি দেখিয়ে দিলাম। তো এবারে দেখো একটা বাটিতে তুলে নিলাম, একটা বোলের মধ্যে। মশলা মাখাবো যেহেতু, তার জন্য আমি
এটা বোলের মধ্যে গুছিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে মশলাটা আগে থেকে মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নেব। যতটা লাগবে ততটা দেবেন, সবটাই যে মিশাতে হবে তার কোনো মানে নেই। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। আর একদম পারফেক্ট হয়েছে, মুচমুচে। এটা কিন্তু আপনারা ডাবাতে স্টোর করে রাখতে পারেন। দেখুন আমি স্টোর করে রেখে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো আজকে চলো এখানে আমি শেষ করি।